প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমরা অক্টোবর মাসে কি কি সবজি চাষ করব। বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানে অথবা আমাদের আশেপাশে যে মাঠ রয়েছে সেখানে অনেক সবজি লাগিয়ে থাকি, কিন্তু সেটি সঠিক সময়ে আমরা লাগাচ্ছি কিনা এ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। যার ফলাফলে আমরা সেই সবজি লাগানো সবজিগুলো থেকে কিন্তু সঠিক পরিমাণে ফলন সেটা পাই না। এর ফলে আমাদের মন ভেঙে পড়ে এবং আমরা কৃষি থেকে অনেকটা দূরে চলে আসি। তাই বন্ধুরা, আজকের পুরো ভিডিওতে আমি এই সম্পর্কেই বলবো আমরা অক্টোবর মাসে কি কি সবজি চাষ করব। তাই পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, অক্টোবর মাস শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা শীতের ভাইব চলে আসে। এই শীতের সময় আমরা যে সবজিটি সম্পর্কে বেশি জানি সেটি হচ্ছে লাউ। তাই লাউয়ের বীজ লাগানোর এখনই কিন্তু পর্যাপ্ত সময়। এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো কিন্তু দেখে আসতে পারেন। এছাড়াও আমি যে লাউয়ের বীজগুলো সাজেস্ট করি সেগুলো হচ্ছে হাজারি লাউ, বাড়ি লাউ জাত, বিন্দু লাউ। এছাড়াও আরও অনেক লাউই রয়েছে, কিন্তু আমার মতে এই লাউগুলো বীজ থেকেই বেশি ফলন পাওয়া যায়। তাই আপনারা দেরি না করে এখনই লাউ গাছ রোপণ করে ফেলুন। এরপর বন্ধুরা রয়েছে ডাঁটা শাক। এই অক্টোবর মাস কিন্তু ডাঁটা শাকের জন্য একটা বিশেষ মাস, কারণ এই মাসে কিন্তু বেশি পরিমাণে ডাঁটা শাক চাষ করা হয়। আমরা যদি আমাদের বাজারগুলোতে দেখে থাকি, এই ডাঁটা কিন্তু অনেকটা প্রসিদ্ধ এখন। তাই উন্নত মানের ডাঁটা শাকের বীজ হিসেবে আপনারা রেড ডাঁটা শাক, হাইব্রিড গ্রিন ও লাল ডাঁটা শাক ব্যবহার করতে পারেন, যা আপনাদের উন্নত মানের সবজি ফলন দেবে। এরপর বন্ধুরা রয়েছে লাল শাক। এই অক্টোবর মাসের বিখ্যাত একটি সবজি কিন্তু লাল শাক। আমরা অনেক সময় আমাদের ছাদে অথবা আমাদের বারান্দায় লাল শাক লাগিয়ে থাকি, কিন্তু আমরা সেটা সঠিক সময়টা যাই না। বন্ধুরা, শীতকালীন একটি প্রধান সবজি কিন্তু টমেটো। তাই টমেটোর বীজ লাগানোর উপযুক্ত সময় কিন্তু এই অক্টোবর মাস। আপনারা আপনাদের বাসায় যে বীজ লাগাতে পারেন সেটি হলো রোমাডি এফ, রাজা, সুরক্ষা, হাইটাম 2। এছাড়াও অনেক জাতের বীজ রয়েছে, কিন্তু আমার মতে এই বীজগুলো যদি আপনারা এই অক্টোবর মাসে লাগান তাহলে আপনারা উচ্চমানের ফলন পাবেন। এরপর রয়েছে বন্ধুরা সিম। সিম কিন্তু শীতকালীন একটা দ্বিতীয় প্রধান সবজি। প্রত্যেক বছর আমাদের কৃষকেরা বহু লাভবান হচ্ছে এই সিম চাষ করে। তাই আপনারাও এই অক্টোবর মাসেই সিম চাষ করা শুরু করুন। আপনাদের বাড়ির আশেপাশে এই সিম গাছগুলো লাগানো শুরু করুন, তাহলে আপনারা কিন্তু নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে গিয়ে একটা ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, এরপর রয়েছে কিন্তু এই কচু শাক। আমরা জানি যেহেতু অক্টোবর মাসটা পুরোপুরিভাবে শীতকালীনও নয়, এর আশেপাশে কিন্তু অনেক গরমও পড়ে এবং এই সময়টাতে অনেক বৃষ্টিও হয়। তাই এই অক্টোবর মাসে আপনারা আপনার বাড়ির আশেপাশে কিন্তু আপনারা কচু শাক লাগাতে পারেন। এই কচু শাকের ফলে আপনারা অনেক লাভবান হতে পারেন। এরপর বন্ধুরা রয়েছে কলমি শাক। কলমি শাক কিন্তু আমরা অনেকে বড় পর্যায়ে চাষ করে থাকি, অথবা অনেকে আমরা আমাদের বারান্দা অথবা আমাদের ছাদে ছোটো আকারে টবেও চাষ করে থাকি। এই কলমি শাকের উপকারিতা কিন্তু অনেক রয়েছে। কলমি শাক এই অক্টোবর মাসে চাষ করার জন্য একটি উপযুক্ত সবজি। এটি আমরা আমাদের বাড়ির আশেপাশে অথবা উঠোনে আমরা চাষ করতে পারি। এর পাশাপাশি আমরা এর বিভিন্ন জাতের বীজও নির্বাচন করতে পারি, যা এর উচ্চ ফলনটাকে নির্দেশ করবে। এরপর বন্ধুরা রয়েছে করল্লা। করল্লা কিন্তু অক্টোবর মাসের একটি প্রধান সবজি। এই করল্লা তেতো হলেও কিন্তু এর মধ্যে অনেক উপকারী গুণ রয়েছে, যা আমাদের বারান্দায় কিংবা আমাদের বাড়ির ছাদে অথবা মাঠে আমরা চাষ করতে পারি এবং আমরা উচ্চ ফলন ভাবে এই অক্টোবর মাসে চাষ করে বহু লাভবান হতে পারি। এরপর বন্ধুরা রয়েছে মিষ্টি কুমড়ো। লাউয়ের পর কিন্তু মিষ্টি কুমড়ার নামটি আমরা বেশি শুনে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এই মিষ্টি কুমড়াটা কবে আমরা চাষ করব। এই মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত সময় কিন্তু হচ্ছে এই অক্টোবর মাস। বন্ধুরা, শীতকালীন অন্যতম একটি সবজি কিন্তু বেগুন। শীতকালে কিন্তু বেগুনের দাম অনেকটা কমে আসে, কারণ জানেন? কারণ এই শীতকালই হচ্ছে বেগুন চাষের জন্য অন্যতম সময়, আর এই বীজ রোপণের অন্যতম সময় হচ্ছে এই অক্টোবর মাস। বন্ধুরা, অক্টোবর মাসের একটি অন্যতম শাক কিন্তু হচ্ছে পুঁই শাক, কিন্তু আমরা অনেকেই জানি না এই পুঁই শাক লাগানোর সঠিক সময়টা কোনটা। বন্ধুরা, এই অক্টোবর মাসে কিন্তু আমরা পুঁই শাক লাগিয়ে আমরা অনেক লাভবান হতে পারি। আমরা আমাদের বাড়ির আশেপাশে কিংবা বারান্দা কিংবা উঠোনে আমরা পুঁই শাক লাগাতে পারি, যা আমাদেরকে উচ্চ ফলন দিতে পারে বলে আমি মনে করছি। ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।